হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আমাদের রান্নাঘর। তো রান্নাঘরে তো শুধু রান্না করলেই চলবে না, রান্নাঘরের বাহিরেও যেতে হবে। এই জন্য আমরা চলে গিয়েছিলাম আজকে আমাদের ফার্মে। তো ফার্মে যাওয়ার পরই প্রথমেই আমার দেখা হয়ে গেল লালির সাথে। ওর নাম রাখা হয়েছে লালি। ও দেখতে লাল, তাই ওর নামও রাখা হয়েছে লালি। মাশাআল্লাহ, ও দেখতে খুবই সুন্দর। আর লালির সাথে ছিল সুন্দরী এবং তার সাঙ্গপাঙ্গ, যেগুলোর নাম আমি ঠিক বলতে পারতেছি না। ওদের সাথে দেখা শেষ করে আমরা চলে গেলাম আমাদের সবজি বাগানে, যেখানে সবজি চাষ করা হয়। সবজির মধ্যে ছিল ঢেঁড়স, যে ঢেঁড়সগুলো আমি পেরে নিচ্ছিলাম রান্নার জন্য। এই যে আমাদের একদম ফ্রেশ ঢেঁড়স, আমাদের ঢেঁড়স পাড়া শেষ। এবার আমরা তুলে নেব কিছু কলমি শাক। আমাদের এখানে কলমি শাকও বোনা হয়েছিল, অনেক সুন্দর কলমি শাক হয়েছে। ওর সাথে ডাটাও ছিল, তবে আজকে আমরা কোনো ডাটা তুলিনি, শুধু দেখিয়ে এসেছি। পরে আবার কোনো দিন ডাটা তুলে নেব। তো আমাদের সবজি নেওয়া শেষ, সবার সাথে দেখা করাও শেষ। এবার আমরা চলে যাচ্ছি বাসায়, যা নিয়েছি তা রান্না করব। ওদিন আর রান্না করা হয়নি, তাই পরের দিন সকালবেলা আমাদের যে ঢেঁড়স আর কলমি শাক নিয়েছিলাম সেটা বের করে নিয়েছি রান্না করার জন্য। আমি কলমি শাক ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমরা রান্না করব। সাথে ঢেঁড়সগুলো আমরা কেটে নিয়েছি, আর ঢেঁড়সের সাথে আলু না দিলে তো বাসায় বাচ্চারা খেতেই চায় না, জন্য আলু দিয়ে নিয়েছি। প্রথমে আমরা ঢেঁড়স রান্না করবো, এর জন্য তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর আমরা আগে আলুগুলোকে ভেজে নিব, না হলে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যাবে আর আলুটা কাঁচা থেকে যাবে। এই জন্য আলুটা আমরা আগে দিয়ে একটু ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেওয়ার পর তারপর আমরা ঢেঁড়সটা দিয়ে দিয়েছি। এবার আর কি ঢেঁড়স আর আলু একসাথে আমরা ভেজে নেব, তাহলে আমাদের ঢেঁড়স ভাজি শেষ হয়ে যাবে। এই যে আমাদের ঢেঁড়স ভাজি রান্না করা শেষ। এবার শাকটা রান্না করার জন্য আমরা কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেল গরম হতে পেঁয়াজ আর আগে থেকে থেতো করা রসুন দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনের ফোড়ন দিয়ে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। শেষ হওয়ার পর এখন আমরা এই যে আমাদের কলমি শাকটা দিয়ে দিয়েছি। শাক ভাজতে তো তেমন কিছুই লাগে না, সামান্য একটু লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে আমরা শাকটা ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে যায়। এই যে আমাদের শাক ভাজার ফাইনাল লুক। কলমি শাক ভাজা আর ঢেঁড়স ভাজার সাথে আমি নাগামরিচ নিয়ে নিয়েছি, সাথে একটু লেবুও ছিল। তো এটাই ছিল আজকে আমাদের কলমি শাক আর ঢেঁড়স ভাজা দিয়ে নাস্তার একটা প্লেট। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।